সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু করে নেবেন। দুই পায়ের গোড়ালি ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য রেখে যতটুকু লাগে। আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি এরকম বলবেন না, আল্লাহ এরকম বলবেন না, আল্লাহু আকবার এরকম করবেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম করবেন না। এই আল্লাহু আকবার বা আল্লাহ, কানের লতি সামনাসামনি, নাহলে কাঁধ সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টে জৈব জাল হাদিস। আমল করতে হবে না, রেখে সানা পড়বেন, ব্যাপক অর্থবহুল সানা। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো, পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে আরেকটা। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আওজামিনাদ দারাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়া সালজাল বারাদ। আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এ হলো সানা। খেয়াল করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আরম্ভ করলাম। এবার শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, প্রশংসা করে তোমাকে বলছি। 1, প্রশংসা তোমার। 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, তোমারই ইবাদত করি। 5, তোমার কাছে সাহায্য চাই, পীরের কাছে যায় না, তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ওরা বলছে ফুরফুরা শরীফে আসো, ওরা বলছে ঐক্য জোটে আসো, ওরা বলছে মাঝভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে একটা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ওরা তো এই জিনিস চায়, এই পথ দেখায়। ওরা বলছে আমাকে রাজপথ দেখাও, নির্বাচন দেখাও। এক একজন এক এক রকম বলছে। আমি কি করি? আমি কোন পথে যাই? অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি, আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। লম্বা সময় ধরে একটা কথা বললাম, আমিন, আমার কথাটা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নেমে আরম্ভ করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুকাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠাতে হবে, উঠাতেই হবে। দিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে 2-1 কথা। পিঠের লম্বাটা একবার সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও করা হবে না, নিচুও করা হবে না। আঙ্গুল খুলে খুলে হাতটা চেপে ধরে থাকতে হবে। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। পিঠটা লম্বা সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকতে হবে। সুবহান রাব্বিল আযীম, যতবার ইচ্ছে 3 বার 5 বার 10 বার, একটা হাদিসও ঠিক নয়, যতবার ইচ্ছা যে যা পারে। সুবহুল কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যে যত পারে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। আরো দোয়া। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। আবার ওই পর্যন্ত
ছেড়ে দিয়ে করে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, আর বুকে হাত বাঁধতে হবে না। এই চলো, এই থামো, আর বুকে হাত বাঁধতে হবে না, ছেড়ে দিয়ে সোজা থেকে যেতে হবে, স্থানে যেতে হবে, হাড়ের মাথা সোজা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বিলাস সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিনাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা সে তুমি শাইন বাদো। এরপরে তত প্রশংসা যত তুমি যাও, যত তুমি চাও, এরপরে তোমার তত প্রশংসা যত তুমি চাও। আমি আর কি বলি, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার সিজদায়, সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কথা, আগে আমার কথা শুনে নেন, তারপরে আল্লাহ নবী বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। আদেশ, নাক কপাল এক, নাক আগে না কপাল আগে এ কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা হলো কথা। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। যেইভাবে সিজদা করছেন এইভাবে নয়, কপালটা আরো 8-10 আঙ্গুল লাগিয়ে রাখতে হবে যাতে করে পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকে। কোনো এভাবে উঠে থাকবে, হাতগুলো 2 কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে। পুরুষ নারী একই ব্যাপার। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস। কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে, পায়ের গোড়ালি জমা থাকবে, পায়ের গোড়ালি এইভাবে জমা থাকবে, সহিহ হাদিস। চেষ্টা করে জমা করার চেষ্টা করতে হবে। যারা বলেছে বৃদ্ধাঙ্গুল নাড়ানো যাবে না, আবার মিথ্যা কথা এটা। বলবেন সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছা, বলুন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর যতবার ইচ্ছা, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছা, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়াল্লাহু আখিরাহু নিয়াতাহু সিররা। আল্লাহ তোমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। উল্লেখ্য যে জামার হাত জড়ানো যাবে না, হাত জমা করতে নিষেধ করা হয়েছে। প্যান্ট ওপরে জড়াতে হবে প্রয়োজনে, নিচে জড়ানো হারাম, কাবিরা গুনাহ, নিচে জড়ানো যাবে না। মহিলারা সলাতে দাঁড়াবে, চেষ্টা করবে টাকনো ঢেকে রাখা, পায়ের পাতা যেটা উপর সাইড ঢাকতে হবে, এটা জরুরি নয়, নিচের সাইড কাপড়টা যেন পায়জামা যেন টাকনো নিচে থাকে, পায়জামা যেন গোড়ালি পর্যন্ত চলে যায়, গোড়াল নিচে যেন ঝুলে থাকে মহিলাদের জন্য। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছেন নাকি? আপনাকেই তো বলছি, চুপ থাকেন, এদিকে খেয়াল করেন। শাড়ি পরে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। মেক্সি পরেন, সালোয়ার কামিজ পরেন, সমস্যা নেই। এমন পায়জামা পরবেন না যেটা স্কিন গায়ের সাথে লেগে আছে, এমন পায়জামা পরবেন না যার ভিতরে আর একটা মানুষ ঢুকবে। এইসব নোংরামি পোশাক পরবেন না, এটা ভদ্রতা নয়, এটা শিক্ষা নয়। শুনুন, মাথার চুল খোপা বাঁধা রাখা হবে না এই সময়, হয় বেনিগেতে ছেড়ে দিতে হবে, নাহলে এমনিতেই থাকবে। সব কিছু সিজদায় যাচ্ছে, কাপড়, জামা, চুল, ব্যক্তি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় যাচ্ছে। অতএব চুল বেনি গাঁথা থাকবে, নাহি খোপা খোলা থাকবে, খোপা বাঁধা থাকবে না, এমনি ছাড়া থাকবে চুল, আর নাহলে বেনি গাঁথা থাকবে, পিছন দিকে ঝুলবে। সিজদাতে যেভাবে পড়বে, যে অংশ পড়বে, হাতগুলো জড়া করা নিষেধ, জমা করা নিষেধ। পায়ের নিচে প্যান্ট জমা করা হবে না, প্রয়োজনে উপরে জড়াতে হবে, এটা হলো পরনের জায়গা, পড়তে হবে তার স্থান। তারপরে আপনি উঠে আসেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও, আমাকে হেদায়েত দাও। এরপরে আবার সিজদায় যাবেন, এইভাবে সিজদায় দোয়া পড়বেন। সিজদার দোয়া অনেক আছে, আপনার জন্য দোয়ার বইটা লিখেছিলাম, জানি না আপনার বাড়িতে আছে কিনা, আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম, পরবর্তীতে এসে নামাজের উপরে বই আপনার জন্য লিখেছি। মানুষ হিসেবে চেষ্টা করেছি ভালো করে লেখার যতদূর সম্ভব। কত হাত তুলে দোয়া আছে, কোথায় আছে হাত তুলে দোয়া, সব বিস্তরিত দিয়েছি, পদ্ধতিগুলো বিস্তারিত দিয়েছি। আজান একটা চলবে না, দুটা চলবে জুমার দিনে, সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমি মানুষ হিসাবে নামাজের উপরে বইটা লিখতে ত্রুটি করিনি, মানুষ হিসেবে সম্ভবপর চেষ্টা করেছি। তারপরে আপনি এবার বসেন,
যদি আত্মাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, আর ডান পা খাড়ো করে রাখবেন, আঙ্গুল কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয়, সালামের বৈঠক 4 রাকাতে হয়, তা হলো জোহর আসর এশা। সালামের বৈঠক 3 রাকাতে হয়, তা হলো মাগরিব। সালাতের বৈঠক 2 রাকাতে হয়, তা হলো ফজর। সালামের বৈঠক 1 রাকাতে হয়, তা হলো বিতর। সালামের বৈঠক হলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বটা মাটির উপরে রেখে দিবেন, বাম হাত জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাত এই কনিষ্ঠ আঙ্গুল 2টা জমা করবেন। করেন তো দেখি, মেয়ে মানুষ আপনিও করেন, এই মেয়ে খালেদাই তুমিও করো, 2টা আঙ্গুল জমা করো। দেখেন আপনি তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন। এই তুমি করছো না, তোমাকে তো বললাম। এই বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুল অবিরাম নড়বে, একবার নয়, ভুয়া হাদিস জাল হাদিসও নেই। অবিরাম নড়বে মানে আপনি শয়তানকে আঘাত করছেন। স্বাভাবিক গতিতে সালাম পর্যন্ত, আত্মাহিয়াতের বৈঠক পর্যন্ত, সালাম পর্যন্ত, তারপর তাশাহুদ, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা পড়ার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ দোয়া, অনেক ক্ষমা চাওয়া হয়েছে। তারপরে আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ভুলবেন না, না ভুলেন যেন, তার জন্য আমি কি পরামর্শ দিয়েছি? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলা, আল্লাহ আমি যেন সালাম ফেরার পূর্বে আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা যেন না ভুলি, তুমি আমাকে সাহায্য করো। আপনার আব্বার বাড়িতে আপনি আছেন, তার জমি জায়গা ভোগ করেন, তার জন্য আপনি কি করবেন? আপনি এত ভালো ছেলে হয়ে আপনি কিছুই করেন না, তো আপনার ছেলে মেয়ে আপনার জন্য কি করবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি এখন আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন, নাম, হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম, তোমার আব্বার পাপ মিটে যাবে। তখন তিনি ছোট বড় বললেন না, পাপ মিটে যাবে বললেন। একজন লোক এসে বলছে, আল্লাহ নবী কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দাকা আনহা, আমি কি এখন আমার মায়ের নামে দান করতে পারি? আল্লাহ সব, আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন, হ্যাঁ। বুখারী মুসলিম। এই ছেলে, তোমার মায়ের নামে কয়দিন দান করেছো? করো না কেন? কেউ 10 লাখ করে, তুমি 10 টাকা করবে, কেউ 10,000 করে, তুমি 1 টাকা করবে। ফকির পেলে তুমি বলবে, আল্লাহ আমার মার নামে এটা টাকা দান করলাম, আমার দাদির নামে এটা করলাম, তোমার দানের জন্য চেয়ে আছে। আপনি মহিলা মানুষ, আল্লাহ নবী বারবার আপনাকে বলছেন যে জাহান্নাম থেকে বেঁচে যাবা দান করেনি। সেদিন আব্দুর রহিম রমেশ্বরপুরে বিস্তারিত বলছিল, মনে হয় দানের উপরেই ছিল। কি বিষয়ে ছিল? কোরআন না দানের উপরে ছিল নাকি? কোরআনের উপরে। কোন জায়গাতে দেখি দানের উপরে বলছে, খুব বিস্তারিত বলছে দানের উপরে, এমন তথ্য পেশ করছে যা আমি কোনোদিন খেয়ালও করিনি। দানের উপরে আব্দুর রহিম কথা বলছিল। সম্মানিত দিনী ভাই বোন, শেষখানে বলা আছে দোয়ায়ে মাসুরাতে, ওয়াউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ থাকলে জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। ঋণ আছে, জানাজা নেই। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করিয়েন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না, এটা ভুল সিদ্ধান্ত। আপনাকেই সব জবাব দিতে হবে, আপনি হুঁশিয়ার হন। এরপরে যা আছে জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সদাচরণের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে, ছেলে মেয়ে স্ত্রী পরিবারের উপরে শক্ত হওয়ার অনুরোধ রেখে, 5 ওয়াক্ত সালাত আদায় সুন্দরভাবে রাসূলের পদ্ধতিতে করার অনুরোধ রেখে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেতে হবে 13-14 তারিখে ইনশাআল্লাহ। বলেন ভারী হয়ে গেল যে ইনশাআল্লাহ বললেন না। আমি প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে যাই, আপনার একদিন চলে না? আমি তো আপনার সাথে আছি। বিশাল প্রতিষ্ঠান, 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে। আর মাসুম এসেছে, বই পুস্তক নিয়ে এসেছে মনে হয়, বই পুস্তকগুলো কোথায় আছে? আমার হাতের বামে। সবাই নিয়ে যাবেন।
সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 13-14 ফেব্রুয়ারি প্রশংসা কি করলে বা কোনো দোয়া আছে কি? জি না, সন্তানের জন্য নির্ধারিত কোনো দোয়া নেই। বা রব্বে হাবলি জুরিয়াতান মিন লাদুনকা, বা আপনি হাত তুলে দোয়া করবেন কান্নাকাটি করে, ওটাই পথ। ভোর রাতে উঠে কান্নাকাটি করে দোয়া করবেন। আপনার ভাগ্যে না থাকলে আল্লাহ কেটে লিখে দিবেন আপনার দোয়ার গতিতে, নিরাশা হবেন না, পথ ওটাই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করে সবাইকে, আমার হাতের বামে বই পুস্তক আছে।